আব্বা এটা জিরা লই হ্যাঁ আমি দুটা রোজ খামো আর পোলাও খামো ওরে কারো বসে কুলাটা আচ্ছা শুনো ও রোজ দুইটা এবার দুইটা দাও হ্যাঁ মাছটা দাও তোমরা কা আসসালামু আলাইকুম আমি মাজেদ মাজেদ ভাইজান যান রুমে যান। রুমের মধ্যে আবার এই কারণ টানাটানি দরকার কি দাঁড়ায় আছেন কেন? আপনি বুঝতেছেন না যে খাবারগুলো কার জন্য রেডি করা হয়েছে? তোর এখানে আর আসা যাবো না গ্রাম্য কোন আত্মীয় স্বজনের দাওয়াত দেশ আপনারা প্লিজ চলে যান এখান থেকে, রুমে গিয়ে বসান। খারাপই দেখায় আচ্ছা চলো আব্বা কই যাও রোজ খাবো না কত জায়গা আছে সে সবাই সঙ্গে বসে খাইতে পারে না আসো বাবা চল শোনো বাবা আসো চল চল আসো লোক আসো স্বপ্ন বাবা হাসি একটু সাধারণ মিন্টু কই বারান্দা খেলতেছে আমি এই ঘরে আর জীবনও থাকবো না ঠিক আছে এখন এটা তো সাজ্জাদে তো আমরা কই নাই অর্ডারটা দেখতেছো আমার পোলা খাইতে বসছিল ওন থেকে উঠাই দিছে ওরে না বইলা যেই জায়গায় সাজা থাকে অনেক মানুষ বাসে না ঠিক আছে তুমি যখন কইতাছো কালকে সকালে যাবো গা আপনারা চলে যাচ্ছেন ও আপুর রুম থেকে টাকা হারানোর কাছে তো তাই আপু বললো একটু খুঁজে দেখতে ওকে আর শখ ছিল ঠিকই কইছো তুমি কিছু সকালে যাবো গা নিম তুমি টাকা খুঁজতে কোথায় গিয়েছিলে? তোমার সাহস তো কম না, তুমি আমার পারমিশন ছাড়া আমার ভাই ভাবি রুমে গিয়েছো সার্চ করতে? টাকা হারিয়ে গেছে, ও খুঁজবে না? টাকা খুঁজতে যাওয়ার তাদেরকে তোর মনে করা কি একই জিনিস না? ধমক দিয়ে কথা বলার আগে একবার চিন্তা করে দেখবেন আচ্ছা বাদ দে, তুই কিছু মনে করিস না, তুই তো জানিসই। তোমার বোনকে বলে দিও আমার ভাই ভাবির সাথে যেন সাবধানে কথা বলে। কি করবে তুমি? মারবে আমার বোনকে? প্রয়োজন পর আমি তোমাকেও কেউ যেন আমার ভাই ভাবিকে এই বাসা থেকে বের করতে না যায়। ও কিভাবে চেঞ্জ হয়ে গেছে? সকালে চলে গেলে তো মন খারাপ হইব ভাবি আমি অঙ্কুর আর আটকেও না কালকে সকালে আমি তোমাদের দুইজনের জন্য আর মিন্টুর জন্য টুকটাক শপিং করুম, তারপর তোমরা যাইও। তোমার কথা মতো সবকিছু হবে। তোমরা কি আমাকে কিনে নিয়েছো? এই বাড়ি গাড়ি তোমার চাকরি সবকিছু আমার বাবার দেওয়ায়। এজন্য ভাই ভাবিকে কেন চলে যেতে হবে? একটু পর আমার গেস্ট আসবে, তারপর তোমার ক্ষেতের মতো ভাই ভাবি যদি সামনে এসে দাঁড়ায়, আমার আচ্ছা ভাইয়া ভাবি তাদের রুমে থাকলেই তো হলো, জিপটা ঝুলায় বসে থাকবে খাওয়ার জন্য। তাহলে ম্যারেজ ডে ক্যান্সেল, এটাই ফাইনাল। তুই কার সাথে ডেটিং এ গিয়েছিলি? তোর ভিডিও তো ভাইরাল। আমাদের সাথে দেখা করতে আসলে মাস্ক পরে আসবি। কথা শুনো মা। বোনটাকে একাতে ওকে পুলিশে দেওয়া উচিত। সে এরকম কিছু করতেই পারে না এই চুপ, আর একটা কথা বলবি না। কি হয়েছে বল আমাকে। মিম এই মুহূর্তে তোমরা এবারে ছেড়ে চলে যাবা। বলছি তুমি বলতে, পুলিশে ফোন দাও। না আপনি মাঝের ভাইয়ের তো কোনো দোষ নেই আমি তো সুইসাইড করতে আসছিলাম কি বলছিস তুই? একজন ছেলের সাথে সম্পর্ক ছিল ও আমার প্রাইভেট ভিডিও ভাইরাল করে দিয়েছে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না মায়ের পেটের ভাইরাস চিনতে পারলাম না স্যার পারে নাই কি করবা ওই পুলার আমি থানায় দিয়েছি ভাইজান আমি কি করেছি আমি কিচ্ছু জানি না ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও, আমার মাফ করে দাও। শিক্ষিত হওয়ার লেগা শহরে যেতে হয় আমি শহরে শিক্ষিত হয়ে গেছি এই বাসায় ঢুকানোর পর থেকে একটার পর একটা এমন ঘটনা ঘটতাছিল তোর শ্বশুরে আজকে এখানে উপস্থিত থাকলে তারে কথাটা কইতাম একটা পিয়ন হইয়া এত টাকা ঘুষ খেয়া সংসারটা চিড়িয়াখানা হয়ে দেয় আমি একটা দরকার আইছিলাম আমার পোলাটা বেন্টিওয়া তো জানি না যে ঢাকায় কোন ডাক্তার ভালো কারে দেখানো উচিত আমার ভাই তো আছে টাকা পয়সা লাগলে আমার ভাই দিব তখন তো দেখলাম যে আমার ভাই নাই যা করণে আমার একলা করণ লাগবো এ দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? যা হয়েছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমার কিছু কম নাই কেন? কেমনে কেমনে ঘুম আমি ডাক্তার কথা কইছি তো আমি তো কথা কইয়া তারপর আইছি ভাইজান আমি ওগুলোকে থাকুম না, আমি তোমার লগে যাবো। জায়গা সম্পত্তি যা আছে সব বেচে দিব,
তোর ফার্মে কাজ করলেও কিছু এক্সপিরিয়েন্স তো হয়েছে। আমি আমার মনটায় অনেক কষ্ট নিয়ে যাইতেছিলাম, তুই আমার চটকার কষ্ট ছিল কিনা আর বাইরে আরে কষ্ট নাই আর গায়ের পথেই স্বপ্ন ঘরে ফেরায়, ঘরে ফেরায় আমাদের গায়ে গোধূলি রঙে দিগন্ত মেঠো পথ আর সবুজের কাছে